আমাদেরকে নাগরিকদের গুলি করে মেরে ফেলেছে। কিছুদিন আগেও তো ফালানি হত্যা, ফালানিকে নির্মমভাবে হত্যা করে কাঁটাতারের ভেড়ার মধ্যে ঝুলিয়ে রেখেছিল। আর গত কয়েকদিন আগে স্বর্ণা দাস একটা বাচ্চা মেয়ে, তাকে নির্মমভাবে গুলি করে তার ঝাঁঝরা করে দিয়েছে। কত মানবিক ঘটনা। তারপর করেছে জয়ন্ত সিংহ, সেও একটা 15 বছরের বালক, তাকে হত্যা করা হয়েছে। এটা খুবই অন্যায় কাজ। আমি বাংলাদেশ সহ সারা বিশ্ববাসীর কাছে অনুরোধ করবো, এইরকম অন্যায় বিচার করা উচিত। বাংলাদেশ সরকারের কাছে আমি অনুরোধ করবো, আপনি এক্ষুনি ইন্ডিয়ান হাইকমিশনকে ডেকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ করেন যে কেন এরকম নির্মম হত্যাকাণ্ড করবে, কেন তারা এই বাড়াবাড়ি করবে, তারা কেন এত শক্তি পায় কোথা থেকে। আমরা আন্তর্জাতিকভাবে এই সমস্যার মোকাবেলা করতে চাই, আন্তর্জাতিক অঙ্গনে এটা নিয়ে যাবো আমরা। এই অন্যায় কেন করবে আমাদের বিরুদ্ধে? আপনারা জানেন 5ই আগস্ট সরকার পরিবর্তনের পরে হিন্দুদের উপর লাগাতার নির্যাতন হচ্ছে। আমরা দেখেছি পত্রিকায় এই পর্যন্ত 1068টা বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করেছে, লুটপাট করেছে। 22টা মন্দিরে ভাঙচুর করেছে, লুটপাট করেছে। কেন? হিন্দুদের উপরে অত্যাচার কেন? সরকার আসুক, সরকার যাক। আমরা কি? আমরা প্রত্যেক সরকারকে সহযোগিতা করি, প্রত্যেকটা সরকারের উন্নয়ন কাজে আমরা কাজ করি। আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি, প্রত্যেকটা উন্নয়ন কাজে হিন্দুরা কাজ করে। হিন্দুরা কখনো অনৈতিক কাজ করে না, হিন্দুরা কখনো সন্ত্রাসবাদ ছিল না। আমাদের উপর আক্রমণ কেন হবে? আমরা সেটা দেশবাসী সহ সারা বিশ্ববাসীকে আমরা জানাতে চাই। আপনারা দেখেছেন কয়েকদিন আগে উৎসব মণ্ডল নামে একটা বাচ্চা ছেলেকে খুলনার সোনাডাঙ্গা থানা থেকে জোর করে নিয়ে গিয়ে পুলিশ হেফাজত থেকে কেড়ে নিয়ে গিয়ে তাকে গণপিটুনি দিয়েছে। এমন পিটুনি দিয়েছে যে মৃত্যু হওয়ার সঙ্গে চলে গিয়েছিল। তারপর সেনাবাহিনী তাকে উদ্ধার করে নিয়ে গেছে, তার খবর কেউ জানতো না। কিন্তু আমাদের মহাসচিব, উনি ওনার হৃদয়ের টানে, উনি ওনার মনের কষ্টে উনি চলে গেছেন সেই যশোর ক্যান্টনমেন্টে। উনি খুঁজে বের করে আর্মি সেনা কর্মকর্তাদের অনুরোধ করে উনি ওনার পাশে গিয়ে দাঁড়িয়েছেন এবং দেখেছেন কেমন আছে। তার বাবা মার খবর নিয়েছেন, উৎসব মণ্ডলের খবর নিয়েছেন। যাই হোক, সৃষ্টিকর্তার সহায় উৎসব মণ্ডল বেঁচে আছে, ভালো আছে, এটা আমাদের জন্য একটা ভালো খবর। এবং আমাদের গোবিন্দ দাদা ব্যক্তিগতভাবে ভিজিট করে দেখে আসছেন। আপনারা দেখেছেন কয়েকদিন আগে আমাদের ছাত্র মহাজোটের সভাপতি সজীব কুণ্ডু তপু রমনা কালী মন্দিরে গিয়েছিল, তাকে একা পেয়ে 14-15টা বখাটে ছেলে তার উপর আক্রমণ করেছে। এটা একটা অন্যায় বড় ধরনের অন্যায় কাজ করেছে। আমরা এই কাণ্ডের বিচার চাই এবং শান্তিপূর্ণভাবে এটার জন্য আমরা সুনির্দিষ্ট কর্তৃপক্ষ আছে বিচার চাই এবং আমরা চাই যে অবিলম্বে এটা ধরপাকড় করা হোক। যাই হোক, আমি আমার বক্তব্য বেশিক্ষণ বাড়াবো না, আমার শরীরটা ভালো নয়। আমি যেটা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ, এক্ষুনি আপনি ভারতের হাইকমিশনে ডাকেন, ডেকে বলেন যে কেন এই কিশোরীদেরকে হত্যা করা হলো, কেন এটা কি কোন আন্তর্জাতিক আইনে পড়ে? কেন তারা তো কোনো সন্ত্রাসী না, চোরাচারি না, তারা স্কুল ছাত্র, তাদেরকে কেন এরকমভাবে হত্যা করা হলো? এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।